নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরো একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। গত পর্বে আমরা আদি পুস্তক 29 অধ্যায়ে দেখেছি কিভাবে যাকব রাহেলের জন্য 7 বছর পরিশ্রম করলেও লাবনের কাছে প্রতারিত হন এবং লেয়াকে বিবাহ করেন। নিজের অতীতের কর্মফল অনুযায়ী যাকব এখানে নিজে প্রতারিত হন, তবে ঈশ্বর অবহেলিত লেয়ার প্রতি দয়া করেন এবং তার বংশধারা থেকেই ত্রাণকর্তা যীশু খ্রিস্টের আগমন ঘটে। আজকের পর্বে আমরা 30 ও 31 অধ্যায় নিয়ে আলোচনা করব, যেখানে যাকবের সন্তানদের জন্ম এবং দীর্ঘকাল পর তার লাবনের বাড়ি ত্যাগ করার প্রস্তুতি দেখব। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের ধারাবাহিক বাইবেল অধ্যয়নে আমরা আদি পুস্তক থেকে অধ্যয়ন করছি, আর আমরা আজকে আমাদের এই আলোচনা এই আদি পুস্তকের 30 অধ্যায় থেকে শুরু করব। এই অধ্যায়ে আমরা যাকবের পুত্রদের জন্মের বিষয়ে অধ্যয়ন করব। তাছাড়া এই অধ্যায়ে যাকব যে লাবনের কাছ থেকে চলে যাওয়ার পরিকল্পনা করেছেন সেটাও বর্ণনা করা হয়েছে। আমরা এই অধ্যায়ে পাঠ করা শুরু করলে লক্ষ্য করব যে যাকবের পাপ সত্ত্বেও ঈশ্বর সক্রিয় রয়েছেন। ঈশ্বর যে সেই কারণে সক্রিয় আছেন তা নয়, বরং তিনি তা সত্ত্বেও সক্রিয় আছেন। এই অধ্যায়ের বিষয়বস্তু হল যাকবের পরিবার এবং তার পুত্রদের জন্ম। যাকবের লাবনের কাছ থেকে চলে যাওয়ার খুব ইচ্ছা ছিল, আর তিনি লাবনের সঙ্গে একটি চতুর লেনদেন করলেন। আমরা প্রথমে যাকবের পুত্রদের জন্মের বিষয়টায় আসি। আমরা আদি পুস্তক 30 অধ্যায় প্রথম পদ পাঠ করে আসুন আমাদের আলোচনা শুরু করি। রাহেল যখন দেখিলেন তাহা হইতে যাকবের সন্তান জন্মে নাই, তখন তিনি ভগিনীর প্রতি ঈর্ষা করিলেন ও যাকবকে কহিলেন, আমাকে সন্তান দাও, নতুবা আমি মরিব। দেখুন, তখনকার দিনে একজন নারীর যদি সন্তান না থাকতো তাহলে তাকে খুবই অসম্মান করা হতো, আর কোনো নারীর যত বেশি সন্তান থাকতো তার তত বেশি সামাজিক পদমর্যাদা বৃদ্ধি পেত। রাহেলের এই কথায় যাকবের কি প্রতিক্রিয়া হলো আসুন আমরা লক্ষ্য করি তার পরের পদে। তাহাতে রাহেলের প্রতি যাকবের ক্রোধ প্রজ্বলিত হইল। তিনি কহিলেন, আমি কি ঈশ্বরের প্রতিনিধি? তিনি তোমাকে গর্ভফল দিতে অস্বীকার করিয়াছেন। তখন রাহেল কহিলেন, দেখো, আমার দাসী বিলহা আছে, উহার কাছে গমন করো, যেন ও পুত্র প্রসব করিয়া আমার কোলে দেয় এবং উহার দ্বারা আমিও পুত্রবতী হই। এখানে আমরা যাকব ও রাহেলকে সেই সময়ের প্রচলিত প্রথায় ফিরে যেতে দেখি। আপনার নিশ্চয় মনে আছে যে আব্রাহাম ও সারা একই কাজ করেছিলেন। ঈশ্বর সেই সময়েও এর সম্মতি দেননি, আর এখনও দেবেন না। বাইবেল আমাদের অত্যন্ত নির্ভুল তথ্য প্রদান করেছে, কিন্তু তার অর্থ এই নয় যে যা কিছু করা হয়েছিল সবই ঈশ্বরের সম্মতিতে করা হয়েছিল। বস্তুত এটা স্পষ্টই বোঝা যায় যে তিনি এর প্রতি অসম্মতি প্রকাশ করেছিলেন। যে কলহ আব্রাহামের পরিবারে ছিল তার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ আমরা এর আগে করেছি, আর ইসাহাকের পরিবারেই সেই কলহ ছিল। আর ইতিমধ্যে যাকবের পরিবারেও কলহ দেখা যাচ্ছে, আর তিনি আরও ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে চলেছেন। এই অধ্যায়ের পরের কয়েকটা পদে আমরা রাহেলের দাসী বিলহার গর্ভে এবং লেয়ার দাসী শিল্পার গর্ভে যাকবের 2জন করে পুত্রের জন্ম বৃত্তান্ত পাঠ করতে পাই। তারপর লেয়ার গর্ভেও 2জন পুত্রের জন্ম হয়। এরপর কি হলো সেটা আমরা আদি পুস্তক 30 অধ্যায় 22 পদ থেকে লক্ষ্য করব। আসুন আমরা পড়ি আদি পুস্তক 30 অধ্যায় তার 22 পদ থেকে, আর আমি অনুরোধ করব আপনি আপনার বাইবেল থেকে আমার সঙ্গে দেখুন। আর ঈশ্বর রাহেলকে স্মরণ করিলেন, ঈশ্বর তাহার প্রার্থনা শুনিলেন, তাহার গর্ভ মুক্ত করিলেন।
তখন তাহার গর্ভ হইলে তিনি পুত্র প্রসব করিয়া কহিলেন, ঈশ্বর আমার অপযশ হরণ করিয়াছেন। আর তিনি তাহার নাম যোসেফ বৃদ্ধি রাখিলেন, কহিলেন, সদাপ্রভু আমাকে আরও এক পুত্র দেউন। এই হচ্ছে সেই পুত্র যিনি মিশর দেশে যাত্রা করবেন। তিনি হচ্ছেন খুবই উল্লেখযোগ্য একটি চরিত্র, আর আমরা আমাদের অধ্যয়নের পরবর্তী সময় তাকে অনুসরণ করব। পরবর্তী সময়ে রাহেলের গর্ভে বিন্যামীন জন্মগ্রহণ করবেন। আমরা এই অধ্যয়নের শেষে যাকবের সন্তানদের একটি তালিকা দেব, কারণ সেটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে দিয়েই ইসরায়েলের 12 বংশ এবং তারপর ইসরায়েল জাতি উৎপন্ন হবে। এর পরের অংশে আমরা দেখব যে যাকব লাবনকে ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আসুন আমরা আরও 2টি পদ পাঠ করি। আমরা 30 অধ্যায়ের 25 আর 26 পদ পাঠ করি। আদিপুস্তক 30 অধ্যায় 25 আর 26 পদ। আর রাহেলের গর্ভে যোসেফ জন্মিলে পর যাকব লাবনকে কহিলেন, আমাকে বিদায় করুন, আমি স্বস্থানে নিজ দেশে প্রস্থান করি। আমি যাহাদের জন্য আপনার দাস্যকর্ম করিয়াছি, আমার সেই স্ত্রীদিগকে ও সন্তানগণকে আমার হস্তে সমর্পণ করিয়া আমাকে যাইতে দিউন। কেননা আমি যেরূপ পরিশ্রমে আপনার দাস্যকর্ম করিয়াছি তাহা আপনি জ্ঞাত আছেন। এবার দেখুন লাবন মামা কি বললেন। আপনি নিশ্চিত হতে পারেন যে তিনি তখনও কিছু করার চিন্তা করছিলেন। 27 পদে আমরা দেখি, তখন লাবন তাহাকে কহিলেন, আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি তবে থাকো, কেননা আমি অনুভবে জানিলাম তোমার অনুরোধে সদাপ্রভু আমাকে আশীর্বাদ করিলেন। এটা বেশ কৌতূহলজনক। আপনার নিশ্চয়ই মনে আছে যে গরারের রাজা অবিমেলক বুঝতে পেরেছিলেন যে ইসাহাক তাদের মাঝে থাকার জন্য তিনি আশীর্বাদযুক্ত হচ্ছেন। এবারে মামা লাবন বুঝতে পেরেছেন যে যাকবের সঙ্গে ঈশ্বর আছেন, আর যাকবের জন্যেই তিনি আশীর্বাদ পাচ্ছেন। আর তাই লাবন মামা তাকে বোঝালেন, তাড়াহুড়ো করো না, এখনই আমাকে ছেড়ে যেও না। এর পরের পদে আমরা দেখি লেখা আছে 28 পদ, তিনি আরও কহিলেন, তোমার বেতন স্থির করিয়া আমাকে বলো, আমি দিব। যাকব এতদিনে বুঝে গেছিলেন যে লাবন মামা যখনই কোনো চুক্তি করেছেন তখন প্রত্যেকবারই তার জয় হয়েছে। যাকব এই শিক্ষা পেয়েছিলেন এবং তিনি আর সেখানে থাকতে চান না। তিনি কি বললেন আসুন আমরা দেখি। 29 আর 30 পদ আমরা পাঠ করি। আদি পুস্তক তার 30 অধ্যায় 29 আর 30 পদ আসুন আমরা পাঠ করি। তখন যাকব তাহাকে কহিলেন, আমি যেরূপ আপনার দাস্যকর্ম করিয়াছি এবং আমার নিকটে আপনার যেরূপ পশুধন হইয়াছে তাহা আপনি জানেন। কেননা আমার আসিবার পূর্বে আপনার অল্প সম্পত্তি ছিল, এখন বৃদ্ধি পাইয়া প্রচুর হইয়াছে। আমার যত্নে সদাপ্রভু আপনাকে আশীর্বাদ করিয়াছেন, কিন্তু আমি নিজ পরিবারের জন্য কবে সঞ্চয় করিব? যাকব কি অভিযোগ করছেন দেখুন। তিনি খুবই বিষণ্ণ হয়ে পড়েছিলেন। তিনি বলছেন, এই সমস্ত দাস্যকর্মের মধ্যে আমার নিজের বলতে আছে কেবল 2 জন বউ, তাদের 2 জন দাসী আর ঘরবর্তী ছেলেপুলে। প্রকৃতপক্ষে সেই সময় তার 11 জন পুত্র ছিল। তার তাহলে কি হবে? তাদের তিনি খাওয়াবেন কি? তাই তিনি বললেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেছেন আর আপনাকেই সমৃদ্ধ করেছেন, আমি তো কিছুই পাইনি। মামা ভাগ্নের মধ্যে কথোপকথন আরও চলতে লাগলো। আদি পুস্তক 30 অধ্যায় 31 আর 32 পদে আমরা দেখি লেখা আছে, তাতে লাবন কহিলেন, আমি তোমাকে কি দিব? যাকব কহিলেন, আপনি আমাকে আর কিছুই না দিয়া যদি আমার জন্য এক কর্ম করেন, তবে আমি আপনার পশুদিগকে পুনর্বার চড়াইব ও পালন করিব। অদ্য আমি আপনার সমস্ত পশুপালের মধ্য দিয়া গমন করিব। আমি মেষদের মধ্যে বিন্দু চিহ্নিত ও চিত্রাঙ্গ ও কৃষ্ণবর্ণ সকল এবং ছাগদের মধ্যে চিত্রাঙ্গ ও বিন্দু চিহ্নিত সকলকে পৃথক করি, সেইগুলি আমার বেতন হইবে। অন্য কথায়, পশুদের মধ্যে যেগুলো নিখুঁত সেগুলো লাবনের হবে, কিন্তু যেগুলো সংকর প্রজাতির নিখুঁত নয় সেগুলো যাকবের হবে। যাকব বললেন, আমাকে আপনি ওই পশুগুলিকে নিতে দিন, সেটাই আমার বেতন হবে। লাবনের কাছে এই প্রস্তাবটা বেশ ভালোই বলে মনে হলো।
যাকব আরও যা বললেন আসুন আমরা পাঠ করি 33 থেকে 35 পদ। ইহার পরে যখন আপনার সম্মুখে উপস্থিত বেতনের নিমিত্ত আপনি আসিবেন, তখন আমার ধার্মিকতা আমার পক্ষে উত্তর দিবে। ফলত ছাগদের বিন্দু চিহ্নিত কি চিত্রাঙ্গ ভিন্ন ও মেষদের মধ্যে কৃষ্ণবর্ণ ভিন্ন যাহা থাকিবে তাহা আমার চৌর্যরূপে গণ্য হইবে। তখন লাবণ কহিলেন, দেখো তোমার বাক্যানুসারী হোক। পরে তিনি সেই দিন রেখাঙ্কিত ও চিত্রাঙ্গ ছাগ সকল এবং বিন্দু চিহ্নিত ও চিত্রাঙ্গ যাহাতে যাহাতে কিঞ্চিত শুক্লবর্ণ ছিল এমন ছাগি সকল এবং কৃষ্ণবর্ণ মেষ সকল পৃথক করিয়া আপন পুত্রদের হস্তে সমর্পণ করিলেন। এই পশুগুলো অন্য পশুদের সঙ্গে প্রজনন করতে সক্ষম ছিল না। যাকব সংকর প্রজাতির পশুগুলো আলাদা করে দেবেন, যাতে কেবল খাঁটি প্রজাতির পশুগুলি পরস্পরের সঙ্গে মিলিত হয়ে শাবকের জন্ম দেয়, আর সেগুলি সবই লাবণ মামার হবে, অন্যগুলো যাকবের হবে। যাকব একটি খুবই আকর্ষণীয় চুক্তি করলেন। এরপর আমরা দেখি কি হলো। আসুন আমরা 36 থেকে 39 পদ পাঠ করি। এবং আপনার ও যাকবের মধ্যে 3 দিনের পথ ব্যবধান রাখিলেন, আর যাকব লাবণের অবশিষ্ট পশুপাল চড়াইতে লাগিলেন। আর যাকব লিবনী, লুশ ও আমন বৃক্ষের সরস শাখা কাটিয়া তাহার ছাল খুলিয়া কাষ্ঠের শুক্ল রেখা বাহির করিলেন। পরে যে স্থানে পশুপাল জল পানার্থে আইসে, সেই স্থানে পালের সম্মুখে নিপানের জন্য ওই ত্বকশূন্য রেখা বিশিষ্ট শাখা সকল রাখিতে লাগিলেন। তাহাতে জল পান করিবার সময় তাহারা গর্ভধারণ করিত, আর সেই শাখার নিকটে তাহাদের গর্ভধারণ প্রযুক্ত রেখাঙ্কিত ও বিন্দু চিহ্নিত ও চিত্রাঙ্গ বৎস জন্মিত। যে ঘটনার কথা এখানে বলা হয়েছে তার অনেক রকম ব্যাখ্যা আছে। কিছু মানুষ আছেন যারা মনে করেন এটা কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। অন্যরা বলেন এটি নিছকই একটি কাল্পনিক গল্প, আর নিশ্চিতভাবেই এমন কিছু যা বাইবেলের বিবরণে থাকা উচিত নয়। আমার মতে ঈশ্বরের বাক্যে এটা যে নথিভুক্ত করা হয়েছে তার কারণ খুবই গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই এর সঙ্গে জিনগত বিষয় জড়িত ছিল, কিন্তু এটাকে সম্পূর্ণরূপে কুসংস্কার বলে উড়িয়ে দেওয়া আমাদের উচিত বলে আমি মনে করি না। মূল বিষয় হলো লাবণ ও যাকব দুজনেই বিশ্বাস করেছিলেন যে বৃক্ষের শাখাগুলোর সাদা দাগের কারণেই শাবকগুলোর গায়ে দাগ নিয়ে জন্মাতো। এই কাহিনীর এটাই গুরুত্বপূর্ণ অংশ। হয়তো আপনি এটা বিশ্বাস করেন না, কিন্তু তারা দুজনে এটা বিশ্বাস করেছিলেন। এই বিষয়টাতে আদৌ কোনো কার্যকারিতা ছিল কিনা সেটা নির্বিশেষে যাকব কৌশল ও ছলনার আশ্রয় নিয়েছিলেন। তিনি নিজে একজন খুবই ধূর্ত লোক ছিলেন, কিন্তু তিনি এমন এক মামার মুখোমুখি হয়েছিলেন যিনি তার থেকেও বেশি ধূর্ত ছিলেন। আর এখন যাকব ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। এই পর্যায়ে এই বিষয়ে এইটুকু আমি বলবো, আর আমরা দেখব যে পরবর্তী অধ্যায়টি এই পুরো ঘটনাটির উপর নতুনভাবে আলোকপাত করবে। এখন এখানে যাকবের 12 পুত্রের তালিকা দেওয়া হলো, পরিশেষে যারা ইসরায়েল জাতির 12 বংশ গঠন করবেন। লেয়ার গর্ভে জন্মানো সন্তানেরা হলেন রুবেন, সিমিয়ন, লেবি, জিহুদা, ইসাখর, সবুলুন ও কন্যা দিনা। রাহেলের দাসী বিলহার গর্ভে জন্মানো পুত্রেরা হলেন দান ও নপ্তালি। লেয়ার দাসী শিল্পার গর্ভে জন্মানো পুত্রেরা হলেন গাদ ও আশের। রাহেলের গর্ভে জন্মলাভ করা পুত্ররা হলেন জোসেফ ও বিনামিন। বিশ্বাস করুন, এই 12 পুত্র নিয়ে যাকবকে খুবই ব্যস্ত থাকতে হতো। আর আমরা এটাও দেখলাম যে তার একজন কন্যা ছিল যার নাম ছিল দিনা। আমরা পরবর্তী অধ্যায়ে দেখব যে ঈশ্বর আব্রাহাম, ইসাহাক ও যাকবকে যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি যাকবকে হারন ত্যাগ করে সেই দেশে ফিরে যেতে নির্দেশ দিচ্ছেন। আমি নিশ্চিত যে ঈশ্বর যাকবের সন্তানদের কথাই চিন্তা করেছিলেন। তিনি চাননি যে লাবণের পরিবারের পরিমণ্ডলে তারা বড় হয়ে উঠুক। এবারে আমরা 31 অধ্যায়ে প্রবেশ করব, আর সেখানে আমরা দেখব যে যাকব লাবণকে কিছুই না জানিয়ে
চলে গেলেন তার কাছ থেকে, কিন্তু লাবণ তার পশ্চাৎধাবন করে তাকে ধরে ফেললেন। শেষ পর্যন্ত যাকব ও লাবণ আরেকটি চুক্তি করলেন। এবারের চুক্তিতে তারা একে অপরকে না ঠকাবার এবং ক্ষতি না করার সিদ্ধান্ত নিলেন। তারপর তারা বাহ্যিক বন্ধুত্বপূর্ণ পরিবেশে পৃথক হয়ে গেলেন। আমরা দেখতে পাই যে ঈশ্বর চেয়েছিলেন যাকব যেন সেই দেশ ত্যাগ করেন। তিনি উপলব্ধি করেছিলেন যে লাবণের পরিবারের প্রভাব যাকব ও তার বেড়ে উঠতে থাকা পরিবারের জন্য ভালো নয়। তার পুত্রের ইসরায়েল জাতির 12 বংশের পিতা হবেন, আর ঈশ্বর তাদের সেই পরিবেশ থেকে বের করে এনে অব্রাহামের দেশে, যে দেশ অব্রাহামকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, ফিরিয়ে আনতে আগ্রহী হয়েছিলেন। আমরা ঈশ্বরের বাক্যের এমন এক অংশে আছি যা ঈশ্বর আমাদের প্রয়োজনে দিয়েছেন, বিশেষ প্রয়োজন। এখানে এমন একজন ব্যক্তির কথা বলা হয়েছে যিনি অনেক দিক থেকে অত্যন্ত পাপী ছিলেন, তবু তাকে ঈশ্বর কখনোই পরিত্যাগ করেননি। এই বিষয় থেকে আপনি আর আমি সাহস সঞ্চয় করতে পারি, যতবার আমরা তার কাছে ফিরে আসব ততবারই তিনি আমাদেরকে গ্রহণ করবেন, ত্যাগ করবেন না। তিনি যদি যাকবের মতো বা আমার মতো কোনো লোককে গ্রহণ করতে পারেন, তাহলে তিনি আপনাকেও গ্রহণ করবেন। আপনার নিশ্চয়ই মনে আছে যে যাকবকে লাবণ মামার সঙ্গে দীর্ঘ 20 বছর এক অত্যন্ত কষ্টকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। লাবণ মামা তাকে ভয়ানক কয়েকটি শিক্ষা দিয়েছিলেন, আর বেচারা যাকব যে প্রবল চাপের মধ্যে ছিলেন, তার জন্য তিনি একেবারে কুঁকড়ে গেছিলেন। তবে পশু প্রজনন নিয়ে লাবণের সঙ্গে যে নতুন চুক্তি তিনি করেছিলেন, তার ফলস্বরূপ এখন যাকব লাবণ মামার চেয়ে বেশি লাভবান হয়েছিলেন। লাবণ মামার সেটা পছন্দ ছিল না, আর তার ছেলেদেরও ছিল না। আসুন আমরা এই অধ্যায়ের প্রথম 2 পদ লক্ষ্য করি। আদি পুস্তক 31 অধ্যায় আসুন আমরা 1 আর 2 পদ পাঠ করি। আর আমার বিশ্বাস আপনি আপনার নিজের বাইবেল থেকে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করছেন। আদি পুস্তক 31 অধ্যায় আসুন প্রথম 2 পদ আমরা পাঠ করি। পরে তিনি লাবণের পুত্রদের এই কথা শুনিতে পাইলেন, যাকব আমাদের পিতার সর্বস্ব হরণ করিয়াছে, আমাদের পিতার ধন হইতে তাহার এই সমস্ত ঐশ্বর্য হইয়াছে। আর যাকব লাবণের মুখ দেখিলেন, আর দেখো, উহা আর তাহার প্রতি পূর্বকার মতো নয়। এবারে যাকব ঈশ্বরের কাছ থেকে একটা ডাক পেলেন। আমরা দেখি, লেখা আছে 3 আর 4 পদ। আর সদাপ্রভু যাকবকে কহিলেন, তুমি আপন পৈতৃক দেশে জ্ঞাতিদের নিকটে ফিরিয়া যাও, আমি তোমার সহবর্তী হইব। অতএব যাকব লোক পাঠাইয়া মাঠে পশুদের নিকটে রাহেল ও লেয়াকে ডাকাইয়া কহিলেন, ঈশ্বর যাকবকে ফিরে যেতে আজ্ঞা দিলেন, আর তাই তিনি সেই কাজ করার প্রস্তুতি নিতে শুরু করলেন। তিনি রাহেল ও লেয়াকে মাঠে তার সঙ্গে দেখা করার জন্য ডেকে পাঠালেন, কারণ তিনি ঘরের মধ্যে এই বিষয়ে কথা বলতে ভয় পাচ্ছিলেন, এই আশঙ্কায় যে কোনো দাস কিংবা লাবণ বা লাবণের ছেলেরা তার কথা শুনে ফেলতে পারে। তিনি চাননি যে কেউ তাকে রাহেল ও লেয়ার সঙ্গে ষড়যন্ত্র করতে দেখুক। যাকব তার স্ত্রীদের এই কথা বললেন। আমরা 5 আর 6 পদে দেখি, লেখা আছে, আমি তোমাদের পিতার মুখ দেখিয়া বুঝিতে পারিতেছি, উহা আর আমার প্রতি পূর্বকার মতো নয়, কিন্তু আমার পিতার ঈশ্বর আমার সহবর্তী রহিয়াছেন। আর তোমরা আপনারা জানো আমি যথাশক্তি তোমাদের পিতার দাস্যকর্ম করিয়াছি। এটা যাকবের এমন একটা কথা যার সঙ্গে আমি একমত এবং তার সপক্ষ। তিনি কঠোর পরিশ্রম করেছিলেন, তবে আমার মনে হয় তার জন্য লাবণকে কৃতিত্ব দেওয়া উচিত। আমার বিশ্বাস লাবণের কাছে যেই কাজ করত তাকে তিনি যে বেতন দিতেন সেটা উসুল করে নিতেন। এরপর দেখি 7 পদে লেখা আছে, তথাপি তোমাদের পিতা আমাকে প্রবঞ্চনা করিয়া 10 বার আমার বেতন অন্যথা করিয়াছেন, কিন্তু ঈশ্বর তাহাকে আমার ক্ষতি করতে দেন নাই। লক্ষ্য করুন, যে লাবণ এই 20 বছরে 10 বার তার বেতন অন্যথা করেছিলেন, কিন্তু যখন তিনি বিভ্রান্ত ও হতাশ হয়ে পড়েছিলেন এবং কোন দিকে যাবেন বুঝতে পারছিলেন না, তখন ঈশ্বর হস্তক্ষেপ করেছিলেন। আমরা 8 এবং 9 পদে দেখি, লেখা আছে,
কেননা যখন তিনি কহিতেন, বিন্দু চিহ্নিত পশুগণ তোমার বেতন স্বরূপ হইবে, তখন সমস্ত পাল বিন্দু চিহ্নিত শাবক প্রসব করিত। এবং যখন কহিতেন, রেখাঙ্কিত পশু সকল তোমার বেতন স্বরূপ হইবে, তখন মেষাদি সকলে রেখাঙ্কিত শাবক প্রসব করিত। এইরূপে ঈশ্বর তোমাদের পিতার পশুধন লইয়া আমাকে দিয়াছেন। যাকব রাহেল আর লেয়াকে এই কথাই বুঝালেন যে ঈশ্বর তাকে এতটাই আশীর্বাদ করেছেন যে লাবণ এবং তার পুত্রেরা তার প্রতি অত্যন্ত ঈর্ষান্বিত হয়ে পড়েছিলেন। বস্তুত তারা তাকে ঘৃণা করা শুরু করেছিলেন। এরপর যাকব সেখান থেকে চলে যাওয়ার প্রকৃত কারণ প্রকাশ করলেন, আমরা 11 আর 12 পদে দেখি। তখন ঈশ্বরের দূত স্বপ্নে আমাকে বলিলেন, হে যাকব। আর আমি কহিলাম, দেখুন, এই আমি। তিনি বলিলেন, তোমার চক্ষু তুলিয়া দেখো, স্ত্রী পশুদের উপরে যত পুং পশু উঠিতেছে, সকলেই রেখাঙ্কিত, চিত্রাঙ্গ ও চিত্রবিচিত্র। কেননা লাবণ তোমার প্রতি যাহা যাহা করে, তাহা সকলই আমি দেখিলাম। আপনি হয়তো মনে করে থাকবেন যে আগের অধ্যায়ে আলোচনার সময় পশু প্রজনন ঘটনা বিষয়ে আমি সন্তোষজনক উত্তর দিইনি। আমি পবিত্র শাস্ত্রের এই অংশের জন্য অপেক্ষা করছিলাম, কারণ ঈশ্বর বলেছেন, আমি করেছি। এখানে প্রাকৃতিক কারণ খোঁজার আমাদের কোনো প্রয়োজন নেই, যদিও আমি নিশ্চিত নই যে ঈশ্বর তেমন কিছু ব্যবহার করেছিলেন। কিন্তু যেহেতু ঈশ্বর আমাদের বলে দেননি সেটা কি, তাই আমরা সেটা জানি না। এই বিষয়ে বহু ব্যাখ্যা আছে, আপনার যেটা ইচ্ছা সেটা আপনি গ্রহণ করতে পারেন। তবে আমার যেটা ভালো লাগে সেটা হলো, লাবণ তোমার প্রতি যাহা যাহা করে তাহা সকলই আমি দেখিলাম। এরপরে 13 পদে আমরা দেখি লেখা আছে, যে স্থানে তুমি স্তম্ভের অভিষেক ও আমার নিকটে মানত করিয়াছ, সেই বৈথেলের ঈশ্বর আমি। এখন উঠো, এই দেশ ত্যাগ করিয়া আপন জন্মভূমিতে ফিরিয়া যাও। সেই বৈথেলের ঈশ্বর আমি। ঈশ্বর সেই সময় ফিরে গেছিলেন যখন সেই যুবক পালিয়ে যাওয়ার পথে তার গৃহের বাইরে বৈথেলে প্রথম রাত্রি যাপন করেছিলেন। এখন উঠো, এই দেশ ত্যাগ করিয়া আপন জন্মভূমিতে ফিরিয়া যাও। ঈশ্বর চান তিনি যেন হারন পরিত্যাগ করেন, কারণ তার তখন 11টি পুত্র ছিল যারা বড় হয়ে উঠছিলেন এবং তারা এমন কিছু বিষয় শিখছিলেন যা তাদের শেখা উচিত নয়। ঈশ্বর চান যে অব্রাহামের মতোই যাকব ও তার পুত্ররা যেন ভ্রান্ত দেবদেবীর আরাধনায় পূর্ণ এই স্থান ত্যাগ করে চলে যান। আমরা লক্ষ্য করি যাকবের স্ত্রীরা কি বললেন, 14 আর 15 পদ। তখন রাহেল ও লেয়া উত্তর করিয়া তাহাদিওকে কহিলেন, পিতার বাটিতে আমাদের কি আর কিছু অংশ অধিকার আছে? আমরা কি তাহার কাছে বিদেশিনী রূপে গণ্য নহি? তিনি তো আমাদিওকে বিক্রয় করিয়াছেন এবং আমাদের রৌপ্য আপনি ভোগ করিয়াছেন। তারা এই কথা বলছেন যে নিশ্চিতভাবে তাদের পিতার কন্যা হওয়ার কারণে তাদেরও পিতার বিষয় সম্পত্তির কিছু অংশ পাওয়ার দাবি আছে এবং লাবণকে এর এতটা বিরোধী হয়ে ওঠা থেকে বিরত হওয়া উচিত। লাবণ তো একেবারেই বিশ্বাসযোগ্য নয়। আমাদের আজকের আলোচনার শেষ পত্র আসুন পাঠ করি, 16 পদ। ঈশ্বর আমাদের পিতা হইতে যে সকল ধন হরণ করিয়াছেন, সে সকলই আমাদের ও আমাদের সন্তানদের। অতএব ঈশ্বর তোমাকে যাহা কিছু বলিয়াছেন, তুমি তাহাই করো। আমি এই দুই মহিলার প্রশংসা করি। তারা যাকবকে বলেছিলেন তিনি যা চান সেটাই যেন করেন। তারা তার পাশে দাঁড়ালেন এবং স্পষ্টতই তারা মনে করেছিলেন যে তাদের পিতা তাদের সঙ্গে প্রতারণা করছেন। শাস্ত্রের যে অংশটা আমরা পাঠ করলাম তাতে প্রথমত যাকবের বেশ কয়েকজন সন্তানের জন্মগ্রহণের বিবরণ দেওয়া হয়েছে। যাকব কেবল তার 2 স্ত্রীর দ্বারা নয়, কিন্তু তাদের 2 দাসীর দ্বারাও তার সন্তানদের পিতা হয়েছিলেন। যাকবের সন্তানদের বড় হয়ে ওঠার সময় ঈশ্বর চেয়েছিলেন যে তিনি সপরিবারে হারন পরিত্যাগ করে তার জন্মভূমিতে ফিরে যান। যাকব নিজেও সেটা চেয়েছিলেন এবং সেই যাত্রার জন্য তিনি প্রস্তুতি নিলেন। তার 2 স্ত্রীও তার এই পরিকল্পনায় সম্মতি দিয়েছিলেন। আমার বিশ্বাস আপনি উপলব্ধি করতে সমর্থ হচ্ছেন যে ঈশ্বর তার এই জীবন্ত বাক্যের আলোচনার মধ্যে দিয়ে আমাদেরকে ঠিক কী বলতে চাইছেন। তিনি দেখাতে চাইছেন যে তিনি আমাদের জন্য, আমাদের পুত্রদের জন্য, সন্তানদের জন্য যে পরিবেশ তৈরি করে রেখেছেন, আমরা যেন সেই পরিবেশে, সেই রকম জায়গায় আমাদের পরিবারকে পালন করতে পারি।
আমরা যেন ঈশ্বরের প্রতি স্থির হতে পারি, উপলব্ধি করতে পারি যে তিনি আমাদের জন্য কিছু পরিকল্পনা করেছেন এবং সেই পরিকল্পনার জন্য যেন আমরা নিজেদেরকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে পারি। আমার বিশ্বাস ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আসুন প্রার্থনায় যাবার আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। করুণাময় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি যে প্রভু আমাদের জন্য তোমার প্রেম কত অপার, কত বেশি তুমি আমাদের জন্য চিন্তা করে থাকো, কত প্রেম করেছো তুমি আমাদেরকে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তুমি আরেকবার এই বিষয়ে নতুনভাবে বুঝতে সাহায্য করলে। প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে প্রভু তোমার পবিত্র পরাক্রমে তোমাদের সুস্থির করো। বিশেষত যদি কেউ কোনোভাবে পিতা কোনো রকম এমন কোনো পরিস্থিতিতে যেখানে পিতা আসার কোনো আলো নেই, প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে তোমার জীবন্ত প্রত্যাশায় সেই ব্যক্তিকে সেই পরিবারকে পূর্ণ করো, যেন তারা তোমার প্রতি নির্ভরশীলতায় পিতাগো সেই সংকট থেকে বেরিয়ে আসতে পারে, যেন উপলব্ধি করতে পারে তুমি তাদের ছেড়ে দাওনি, কিন্তু প্রভু তোমার অনুগ্রহ তাদের সঙ্গে আছে। পিতাগো তুমি দয়া করো আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার এই অনুগ্রহে তুমি স্থির রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজ আদি পুস্তক 30 ও 31 অধ্যায়ে আমরা শিখলাম পারিবারিক অশান্তি ও লাবণের প্রতারণা সত্ত্বেও ঈশ্বর কিভাবে যাকবকে আশীর্বাদ ও রক্ষা করেছেন। যাকবের 12টি পুত্রের জন্ম হলো, যারা পরবর্তীতে ইসরায়েলের 12টি বংশের মূল ছিল। রাহেলের গর্ভে যোসেফের জন্ম এবং যাকবের উত্তরোত্তর সমৃদ্ধি আমাদের শেখায় যে কঠিন পরিস্থিতিতেও ঈশ্বর তার সন্তানদের প্রতি বিশ্বস্ত থাকেন। অবশেষে ঈশ্বরের নির্দেশেই যাকব তার নিজের দেশে ফেরার প্রস্তুতি নেন। আগামী পর্বে আমরা যাকবের হারণ ত্যাগ এবং ঈশ্বরের সাথে তার সেই বিখ্যাত মল্লযুদ্ধের কাহিনী দেখব, যেখানে তার নাম বদলে ইসরায়েল রাখা হয়। সেই পর্যন্ত আশীর্বাদিত থাকুন ও প্রার্থনায় থাকুন। বিদায় নিলাম। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, লেয়া। আজকের প্রশ্ন, রাহেলের গর্ভে প্রথম যে পুত্র জন্মগ্রহণ করেছিলেন তার নাম কি? অপশন এ রুবেন, বি দান, সি জোসেফ, ডি গাদ। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। বাজিলো কালের ভেরি মুক্তি লগন এলো কাল ভেরি শিলা ওই দাঁড়িয়ে, রক্ত ধারায় ভেসে পাতকের বন্ধু রয়েছেন দুটি হাত বাড়িয়ে। বাজিলো কালের ভেরি মুক্তি লগন এলো কাল ভেরি শিলা ওই দাঁড়িয়ে, রক্ত ধারায় ভেসে পাতকের বন্ধু রয়েছেন দুটি হাত বাড়িয়ে। বাজিলো কালের ভেরি। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।